মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার নবী শহীদ হয়ে যাবে আর আমি এখানে আনন্দের গোসল করব, হইতে পারে না। ওই নাপাক শরীর নিয়ে ওই অবস্থায় তরবার নিয়ে যুদ্ধের ময়দানে বের হয়ে গেছে। যুদ্ধ করতে করতে হানজালা এক প্রকার শহীদ হয়ে গেছে, এক অবস্থায় শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে যখন লাশগুলো জমা করা হইতেছে, লাশগুলো দেখা হইতেছে, তখন দেখে হানজালার বিবি খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তাকে গোসল করাইয়া দিয়েন। আল্লাহু মাওলানা। রাসূল বলেন, তোমরা এবার জবাব দাও, আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান হলো আমাদের আল্লাহ। মুসলমান চিৎকার দিয়া বলি, আমাদের গার্ডিয়ান কে? আল্লাহর রাসূল বলেন, ওয়ালা মাওলাকুম, তোমাদের তো কোনো অভিভাবক নাই। তোমরা যেই মূর্তি মানো, যেই পূজা করো, যেই মূর্তির সাথে পূজা করো, শিরিক করো, তারা তোমাদের অভিভাবক তো দূরের কথা, তোমাদের গা থেকে একটা মাছি সরানোর ক্ষমতা রাখে। এই জুমায় আলোচনার বিষয়বস্তু বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব হওয়া মুসলমানদের দ্বিতীয় বৃহৎ যুদ্ধ উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের নাম উহুদ যুদ্ধ কেন হলো? কারণ এই যুদ্ধটি উহুদ পাহাড়ের নিচে, উহুদ পাহাড়ের পাদদেশে সংঘটিত হয়, এজন্য এই যুদ্ধকে উহুদ যুদ্ধ বলা হয়। উহুদ পাহাড় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উহুদু জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ এটা এমন একটা পাহাড়, যেই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। হাদিসের অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ উহুদ পাহাড় নিয়ে উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের উপরে আরেক মুমিনের 5টা হক, তার মধ্যে একটা হলো ঈমানদার বান্দা জানাজার পিছনে পিছনে যাওয়া, জানাজার নামাজ আদায় করা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোন মুসলমানের জানাজার নামাজ পড়ে তার জন্য 1 কিরাত সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন, মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি জিনিস হে আল্লাহর রাসূল? আল্লাহর নবী বলেন, 1 কিরাত হলো 1 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। হাদিসের অসংখ্য জায়গায় উহুদ শব্দের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। উহুদ শব্দের অর্থ একাকী, একক, আলাদা। এই পাহাড়কে উহুদ পাহাড় এজন্য বলা হয়, এটা অন্যান্য পাহাড়গুলো থেকে একটু। যুদ্ধের সূচনা কিভাবে হলো, শুরুটা কিভাবে হলো? আপনারা গত জুমায় বদরের যুদ্ধের আলোচনা শুনেছিলেন। বদরের যুদ্ধে কাফেরদের শোচনীয় পরাজয় ঘটে। 70 জন কাফের বড় বড় লিডাররা জাহান্নামে চলে যায়, হত্যা হয়। 70 জন কাফেরদেরকে বন্দী করা হয়, বাকিরা কাপুরুষের মতো ময়দান ছেড়ে পালায়া যায়। বদরের যুদ্ধের এই লজ্জার গ্লানি, এই হারা, এই পরাজয় তাদের সহ্য হয় নাই। তারা প্রতিশোধের নেশায়, প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলো। আবু সুফিয়ান ব্যবসায়িক কাফেলাকে জড়ো করলো। জড়ো করার মাধ্যমে মক্কার যেই সমস্ত নেতৃত্ব স্থানীয় লোক মারা গেছে, তাদের সন্তান, তাদের দলবল, তাদের বংশ যারা আছে তাদেরকে ডাকলো। ডেকে এবার বুঝাইতে লাগলো, যদি সবাই তোমরা আমাদেরকে সহযোগিতা করো, হে কুরাইশ সম্প্রদায়, তাহলে আমরা আরো বড় দল নিয়ে মুসলমানের বিপক্ষে যুদ্ধ করে তোমাদের নেতৃত্ব, তোমাদের পিতা, তোমাদের পূর্বপুরুষদের প্রতিশোধ নিব। কাফেররা আবু সুফিয়ানের কথায় প্রভাবিত হয়ে তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। আবু সুফিয়ান ব্যবসায়িক কাফেলার যত সম্পত্তি ছিল সবগুলা যুদ্ধের জন্য গঠন করল।
3000-এর বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হলো যুদ্ধ করার জন্য। 3য় হিজরির শাওয়াল মাসে এই ঘটনা সংঘটিত হয়। নবীজির কাছে মদিনার মধ্যে খবর গেছে মক্কার কাফেররা মদিনার দিকে আসতেছে যুদ্ধ করার জন্য। নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বৈঠক বসলেন। সাহাবীদেরকে বললেন, আমরা একটা কাজ করি, মদিনার মধ্যে থেকেই তাদের বিরুদ্ধে আক্রমণ করে ডিফেন্স করি, আত্মরক্ষামূলক যুদ্ধ করি। সাহাবীদের মধ্যে যারা বদরের যুদ্ধে শরীক হয় নাই, বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তারা চিন্তা করলো বদরের ময়দানের ফজিলত তো আমরা পাইনি, বদরের ময়দানের আলাদা বৈশিষ্ট্য, আলাদা মর্যাদা তো আমরা হারায় ফেলছি, সেটা আমরা পাইনি। উহুদেও যদি ময়দানে যাইতে না পারি তাহলে এখানেও তো ফজিলত কম পাবো। তারা নবীজিকে বারবার বুঝাইতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় না, চলেন আমরা বাইরে যাই, উহুদ প্রান্তে যাই যুদ্ধ করি। তাদের বারবার পীড়াপিড়িতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক পরে তৈরি হয়ে গেলেন। যখন নবীজি যুদ্ধের পোশাক পরে তৈরি হলেন, সাহাবায়ে কেরাম তখন বুঝছেন যে তাদের যে পীড়াপিড়ি ছিল এটা উচিত হয়নি। নবীজি যে বলছিল মদিনায় থেকেই যুদ্ধ করা, এটাই সঠিক সিদ্ধান্ত ছিল। এবার তারা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্তই সঠিক, আমরা মদিনায় থেকেই যুদ্ধ করি। নবীজি বলেন, কোন নবীর জন্য উচিত নয়, শোভা নয় যে যুদ্ধের পোশাক পরার পরে দুশমনের ফয়সালা হওয়ার আগে যুদ্ধের পোশাক খুলে ফেলা। এটা কোন নবীর জন্য শোভা পাবে না। আল্লাহর ফয়সালা হয়ে গেছে, চলো আমরা উহুদ প্রান্তরে যাব। নবীজি 1000 বাহিনী নিয়ে রওনা হয়েছে। খুব খেয়াল করবেন, কাফেররা 3000-এর বাহিনী নিয়ে রওনা হয়েছে। নবীজি মুসলমানদের কয় হাজারের বাহিনী নিছেন? 1000। এখানের পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন। 1000 বাহিনী নিয়ে প্রস্তুতি নিয়ে মদিনা থেকে বের হয়েছে। রাওহা নামক স্থান পার হওয়ার পরে 1000 বাহিনীর মধ্যে একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উমাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকের সর্দার, কিন্তু সব সময় মুসলমানদের সাথে মিলেমিশে থাকতো। উহুদের কাছাকাছি যাওয়ার পরে সে তার বংশীয় 300 জন লোক ছিল, তাদেরকে বলল, কাফেররা 3000 লোক নিয়ে আসতেছে, আমরা মাত্র 1000 লোক যাইতেছি। মুহাম্মদ নিজের ইচ্ছা মতো যুদ্ধ করে, আমরা যাই লাভ কি? মুহাম্মদের কথায় আমরা নিজের জীবন কুরবান করে দেখিলাম, চলো আমরা বাড়িতে চলে যাই। এখন তাদের সর্দার যখন এই কথা বলছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা মতো 300 জন বাহিনী ফেরত চলে গেছে। মদিনা থেকে বের হয়েছিল কত ফেরত গেছে? বাকি আছে কত? 700 নিয়ে রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে পৌঁছে গেছে। এখন একটা কথা বুঝেন, বের হওয়ার সময় যে জজবাত নিয়ে বের হয়েছে 1000 বাহিনী, প্রতিমধ্যে যদি কিছু ছুটা যায়, ওই জজবাত থাকে? কিছুটা ভেঙে যায় না? ইসলামের সবচেয়ে বড় ক্ষতি এই মুনাফিকরাই করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হলো সবচেয়ে নিচু, সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নাম। 700 জন বাহিনী নিয়ে নবীজি পৌঁছাইছেন যুদ্ধের ময়দানে। সকলকে ঘিরে নবীজি হেদায়েত দেওয়া শুরু, যুদ্ধের কৌশল বুঝাইয়া দিলেন। উহুদ পাহাড় পিছনে, সামনে রেখে যুদ্ধ। প্রেক্ষাপট বুঝুন ভালো করে, না হলে যুদ্ধের কথা বুঝবেন না। যেহেতু পিছনে পাহাড় আছে, পাহাড়ের পিছন দিক থেকে আক্রমণ করার একটা সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল 50 জন মুসাহাবীদেরকে দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে পাহাড়ের সামনে দাঁড় করায় দিয়েছেন। তাদেরকে হেদায়েত দিয়েছেন, ইন রাআইতুমুহা, যদি তোমরা দেখো, যহারানা, আমরা বিজয় লাভ করেছি, যদি তোমরা দেখো আমরা বিজয় লাভ করে ফেলেছি, তারপরও পাহাড়ের সামনে থেকে সরবা না। যদি তোমরা দেখো আমরা হেরে যাচ্ছি, আমাদের সাহায্যের প্রয়োজন, তারপরও তোমরা এখান থেকে আসবা না। অর্থাৎ সর্ব অবস্থায় পাহাড়ের সামনে দাঁড়ায় থাকবা, পাহাড় থেকে সরে যাবা না।
যুদ্ধ শুরু হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উপর আক্রমণ শুরু করে দিলেন। মুসলমানদের ঈমানী শক্তিতে মাত্র 700 জনের সামনে 3000 কাফের বিহবল দিশাহারা হয়ে গেল। কাফেরদের যেন পালায়া বাঁচতে পারলেই তাদের জীবন বেঁচে যায় এই অবস্থা। অল্প সময়ের মধ্যেই কাফেররা ছত্রভঙ্গ হয়ে পালায়া যাইতে লাগলো। সাহাবীরা বলেন তারা এই যুদ্ধের মধ্যে মহিলাদেরকে পর্যন্ত নিয়ে আসছিল। আর এই যুদ্ধ থেকে পালানোর জন্য মহিলারা নিজের কাপড় উপরে তুলে হাঁটা শুরু করলো, দৌড়ানো শুরু করলো, তাদের পায়ের অলংকার পর্যন্ত দেখা যাইতে লাগলো। যুদ্ধ বিজয় হয়ে গেছে, কাফেররা পালায়া চলে গেছে, মুসলমানরা অনেকটাই বিজয় হয়ে গেছে। পাহাড়ের ওই 50 জন সাহাবীদের মধ্যে সাহাবীরা কিছু কিছু সাহাবী বলতেছেন যে যুদ্ধ শেষ, পাহাড়ের মধ্যে আর পাহারা দেওয়া লাগবে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন নবীজি আমাদেরকে বলছেন সব সময় এখানে দাঁড়িয়ে থাকার জন্য, এখান থেকে সরা যাবে না। তারা বলেন নবীজি তো যুদ্ধের জন্য বলেছে, যুদ্ধই তো শেষ হয়ে গেছে, তাহলে এখানে আর কেন থাকবো? কিছু সাহাবী পাহাড় থেকে সরে যুদ্ধের ওই ময়দানের মধ্যে চলে আসছে। কাফেরদের মধ্যে তৎকালীন সময়ে মুসলমান হয় নাই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তখনও মুসলমান হয়নি। তিনি দেখলেন পাহাড়ের ওই জায়গাটা সৈন্য অল্প হয়ে গেছে, বাহিনী কমে গেছে, একটা সুযোগ তৈরি হয়েছে। সে তার আন্ডারে থাকা বাহিনীদেরকে নিয়ে পাহাড়ের পিছন দিক থেকে আক্রমণ করেছে। 50 জন থেকে যেহেতু কমে গেছে, অল্প সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার বাহিনীরা প্রাণপণে লড়াই করার পর তাদের সাথে পেরে ওঠে নাই, সকলেই শহীদ হয়ে গেছে। এবার পাহাড় পুরাটা খালি। পাহাড় যখন পুরাটা খালি, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ইশারা দেওয়ার পরে পুরা কাফের দলবল নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করছেন। ওদিকে সামনের দিক থেকে যারা পালাইতেছিল তারা খবর পাইছেন কাফেররা এখন আক্রমণ করতেছে, তারাও সামনের দিক থেকে আক্রমণ শুরু করে দিয়েছে। দুদিক থেকে যখন আক্রমণ হয়েছে, মুসলমান মাঝখানে পড়ে গেছে। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি, কে কাকে মারতেছে, কে কাকে হত্যা করতেছে কোনো উপায় বুঝার নাই। মুসলমানদের মধ্যে 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেছে। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। কাফেরদের মধ্যে একজন কাফের ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অনেকটা নবীজির চেহারার সাদৃশ্য ছিল, অনেকটা নবীজির মতো দেখা যাইত। সে মুসআব ইবনে উমাইরকে হত্যা করার পর মনে করছে নবীজিকে হত্যা করে ফেলছে। এবার সে কুরাইশ কাফেরদের কাছে যায় ঘোষণা করতেছে আমি মুহাম্মদকে হত্যা করে ফেলেছি, নাউযুবিল্লাহ। কুরাইশ কাফেররা ঘোষণা করে দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদ মারা গেছে। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে আহত হয়ে উহুদ প্রান্তের মধ্যে বেহুশ হয়ে শুয়ে আছে। কাফেররা যুদ্ধের এক পর্যায়ে নবীজির সামনাসামনি চলে আসে। কাছাকাছি আসার পরে নবীজির চেহারা মুবারকের মধ্যে পাথর মারে, চেহারা থেকে একটা দাঁত শহীদ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতে তার লোহার টুপিটা মাথার মধ্যে ঢুকে যায়। নবীজির চেহারা মুবারক রক্তাক্ত হয়ে রক্ত পড়তে থাকে। নবীজি একটা কাপড়ের টুকরা দিয়ে রক্তগুলা মুছতে থাকে আর বলে যদি আমার চেহারার এক ফোঁটা রক্ত এই জমিনের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা এই জমিনের সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিবে। এজন্য নবীজি একটা ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে তাড়াতাড়ি রক্ত মুছতেছে। নবীজির লোহার টুপি মুখের মধ্যে ঢুকে যাওয়া দেখে আবু বকর সিদ্দিক দৌড়ে আসতেছেন লোহার টুপি খোলার জন্য। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর সিদ্দিক, নবীজির সাথে থাকা সমস্ত ফজিলতের কাজ, ভালোবাসার কাজ আপনি করেছেন, আজকে এই চেহারা থেকে লোহার টুপি বের করার মহব্বতের কাজটা আপনি আমাকে করতে দেন।
আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে নবীজির চেহারা থেকে ওই লোহার টুপি বের করার জন্য দাঁত দিয়া কামড়ায়া ধরেছেন। আর দাঁত দিয়া শক্ত করে ধরে যখন এই লোহার টুপি বের করতে গেছেন, সাথে সাথে এক পাশের দাঁত সবগুলা শহীদ হয়ে গেছে। কত মহাব্বত নবীজির জন্য। এবার অন্য পাশের টুপি যখন বের করতে যাবে, অন্য পাশের লোহা, এবার অন্য পাশের লোহাও দাঁত দিয়ে বের করতে যায়, অন্য পাশের দাঁত গুলা পড়ে গেছে। কাফেররা নবীজিকে একাকী পেয়ে নবীজির দিকে তীর মারা শুরু করে দিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কাফেররা নবীজিকে আক্রমণ করবে, নবীর সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায় গেলেন। কাফেররা সামনে থেকে তীর মারলে দেখে তো তীর নবীজির গায়ে লাগে না, আবু তালহা সামনে এসে দাঁড়ায় যায়, আবু তালহার গায়ে লাগে। পিছন থেকে তীর মারলে দেখে ওই তীরও আবু তালহার গায়ে লাগে। ডান দিক থেকে তীর মারলেও আবু তালহার গায়ে লাগে। এমন মহাব্বতকারী সাহাবী ছিলেন। ইতিহাসবিদরা বলেন, যুদ্ধ শেষ হওয়ার পরে আবু তালহার শরীর গণনা করে দেখা যায়, উহুদ যুদ্ধের মধ্যে আবু তালহার গায়ে 70টার বেশিও তীরের আঘাত লেগেছে। সুবহানাল্লাহ। নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন। ওদিকে কাফেররা ঘোষণা করে দিছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ মারা গেছে। সাহাবীদের মধ্যে অবস্থা খারাপ, হতাশাগ্রস্ত হয়ে গেছে, সকলে বেহুশের মতো হয়ে গেছে। নবীজি না থাকলে আমাদের কি অবস্থা হবে? একজন সাহাবী ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে করেছে, নতুন বিবাহ করার পরে স্ত্রীর সাথে সময় কাটানোর পরে গোসল করার জন্য আসছে। এমন সময় কানের মধ্যে আওয়াজ আসছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার নবী শহীদ হয়ে যাবে আর আমি এখানে আনন্দের গোসল করব, হইতে পারে না। ওই নাপাক শরীর নিয়ে ওই অবস্থায় তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে বের হয়ে গেছে। যুদ্ধ করতে করতে হানজালা এক প্রকার শহীদ হয়ে গেছে, এক অবস্থায় শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে যখন লাশগুলো জমা করা হইতেছে, লাশগুলো দেখা হইতেছে, তখন দেখে হানজালার বিবি খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তাকে গোসল করাইয়া দিয়েন। অমুসলমান শহীদের লাশ গোসল করানো হয় না, তাদের জামা কাপড় খোলা হয় না, যে অবস্থায় শহীদ হয়েছে সেই অবস্থায় দাফন করে দেওয়া হয়। কারণ সে ওই রক্ত মাখা কাপড় নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠবে যে, আল্লাহ, তোমার দ্বীনের জন্য, তোমার এলায়ে কালিমাতুল্লাহর জন্য, তোমার রাসূলের মহব্বতে আমি তোমার রাস্তায় নিজের জানকে কুরবান করে দিয়েছি, আর আল্লাহ তাআলা ওই রক্তের বিনিময়ে তাকে মাফ করে দিবেন। হানজালার বিবি নবীজির কাছে খবর পাঠাইছেন, ইয়া রাসূল আল্লাহ, শহীদদেরকে তো গোসল করা দেওয়া হয় না, কিন্তু আমার স্বামীর গোসল ফরজ হয়েছে, নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেছে, তাই তাকে একটু গোসল করায় দিয়েন। নবীজি লাশের মধ্যে লাশ গণনা করতেছে, কোথাও হানজালার লাশ দেখে না। যারা গাজী আছেন, বেঁচে আছেন, তাদের মধ্যেও খুঁজে দেখেন, কোথাও হানজালার লাশ দেখা যায় না। কিছুক্ষণ সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার এই আশিক রাসূল সাহাবী হানজালা আমার মহাব্বতে ফরজ গোসল বাদ দিয়া যখন যুদ্ধের ময়দানে চলে আসছে আর এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার গোসল দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিয়েছে। তার গোসল জমিনে হয় নাই, আসমানে নিয়ে যায় ফেরেশতারা জান্নাতি পানি দ্বারা তাকে গোসল করায় দিয়েছে। সাহাবীরা বলে, যখন আমরা হানজালার লাশ দেখতেছি তার দাড়ি থেকে পানি ঝরতেছে, পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছেন। সাহাবীরা এক একজন লুকায় গেছেন। আবু সুফিয়ান ঘোষণা দিয়া ডাকতেছে, আইনাল মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, কোথায় আছে মুহাম্মদ, মুহাম্মদ কি জীবিত আছেনি? নবীজি সাহাবীদেরকে বলেন, কোনো জবাব দিও না, চুপ করে থাকো। এবার ডাক দিয়া বলেন, আবু কুহাফা কোথায়? আবু কুহাফা মানে আবু বকর।
আবু বকর কোথায়? আবু বকর চুপ করে আছে, জবাব দেয়। এবার বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব কোথায়? ওমরও কথা বলে না, চুপ করে আছে। এবার আবু সুফিয়ান বলেন সবাই কি মারা গেছে, শহীদ হয়ে গেছে? আবু সুফিয়ান চিৎকার দিয়া বলে হুবুলের জয় হোক, উজ্জার জয় হোক, নাউযুবিল্লাহ। হুবুল ওদের একটা পূজা, ওদের একটা মূর্তির নাম, উজ্জা ওদের একটা মূর্তির নাম। যখনই বলছে হুবুলের জয় হোক, উজ্জার জয় হোক, নবীজি বলেন এখন আর চুপ করে থাকার সময় নাই, এখন জবাব দাও। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কি জবাব দিব? আল্লাহ রাসূল বলেন বলো, বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহই সর্বশক্তিমান, আল্লাহই সুমহান, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহর নামের চাইতে উচ্চ নাম কারো হতেই পারে। আবু সুফিয়ান আবার জবাব দেয় লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের জন্য আমাদের উজ্জা আছে, মানে মূর্তি আছে, তোমাদের তো উজ্জা নাই, মূর্তি নেই। মাওলানা ওয়ালা মাওলাকুম, আল্লাহু মাওলানা। রাসূল বলেন তোমরা এবার জবাব দাও, আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান হলো আমাদের আল্লাহ। মুসলমান চিৎকার দিয়া বলি আমাদের গার্ডিয়ান কে? আল্লাহ রাসূল বলেন ওয়ালা মাওলাকুম, তোমাদের তো কোনো অভিভাবক নাই। তোমরা যেই মূর্তি মানো, যেই পূজা করো, যেই মূর্তির সাথে পূজা করো, শিরিক করো, তারা তোমাদের অভিভাবক তো দূরের কথা, তোমাদের গা থেকে একটা মাছি সরানোর ক্ষমতা রাখে। উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানের 70 জন শহীদ হয়ে গেছে, অসংখ্য মুসলমান আহত, জর্জরিত, রক্ত। সাহাবায়ে কেরাম, নবীজি সবাই মদিনায় ফেরত গেছে। দিনার গোত্রের এক মহিলা তার পুত্রকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন, স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন, বাবাকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন। ভালো করে বুঝবেন কথাটা। একটা মহিলার আশ্রয়স্থল 3টা জায়গা, বাবা, স্বামী, ছেলে। তার বাবাকেও যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, স্বামীকেও যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, ছেলেকেও যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। এবার যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম আসতেছে, ওই মহিলা জিজ্ঞাসা করতেছে আমার স্বামী কি অবস্থা? তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার বাবার কি অবস্থা? তোমার বাবাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার ছেলের কি অবস্থা? তোমার ছেলেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবীর কি অবস্থা? সুবহানাল্লাহ বলবেন। তোমার নবী তুমি যেমন চাইছো তেমনই আছে। আমি বিশ্বাস করি না, আমাকে আমার নবীর চেহারাটা একটু দেখায় দেন। এবার সাহাবায়ে কেরাম সাইড হয়ে গেছে, ওই মহিলা দৌড়ে নবীর চেহারা মোবারক দেখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু যখন আমি আপনার চেহারা দেখছি সমস্ত কষ্ট আমার থেকে দূর হয়ে গেছে। মুসলমানদের ইতিহাস এগুলো আমাদের গৌরব মাখা ইতিহাস, আমরা এগুলো জানি না, এজন্য আমরা পশ্চাৎদের পিছনে দৌড়াই। আমাদের তারিখ, ইতিহাস বড় গৌরবময়। এটা ভুলানোর জন্যই আমাদের সিলেবাসগুলো বারবার পরিবর্তন করা হয়। সিলেবাসে বান্দরের ইতিহাস ঢুকানো হয়। কিরে ভাই, মুসলমান মানুষ কেন বান্দরের ইতিহাস পড়বে? সিলেবাসে ইহুদি নাসারাদের ইতিহাস ঢুকানো হয় যেন মুসলমান তাদের গৌরব ভুলে যায়, মুসলমান যেন তাদের ঐতিহ্য ভুলে যায়। এটা একটা কৌশল, ষড়যন্ত্র মুসলমানদেরকে নিয়ে যুগ যুগ নয়, 100 বর্ষ ধরে চলতেছে। আর এটাকে রুখে দেওয়ার জন্য আমাদেরই তৈরি হতে হবে। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমি চেষ্টা করলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে, আমি চেষ্টা করলেই কি মুসলমান সাম্রাজ্য তৈরি হবে। আপনি আর আমি চেষ্টা করলে না হলেও 100 বছর পরেও যদি হয়, আমি আর আপনি চেষ্টার কারণে 100 বছর পরে যখন কায়েম হবে, এই সওয়াবও 100 বছর পরে আমার আপনার আমলনামায় যাইতেই থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে, আমি সব অনেক জায়গায় বলি বয়ানে, আল্লাহ ফলাফল দেখেন না, রেজাল্ট দেখেন না, চেষ্টা দেখেন, চেষ্টা দেখেন, চেষ্টা দেখেন। কোথাও ফলাফল দেখার কথা নাই, সব জায়গায় চেষ্টা দেখার কথা আছে। এই জন্য উহুদের যুদ্ধের 70 জন সাহাবীদের মর্যাদা আছে, অথচ উহুদের যুদ্ধে তো মুসলমান বিজয় লাভ করে নাই, ফলাফল আসে নাই।
চেষ্টা আছে, এই চেষ্টার কারণে আল্লাহ ফজিলত দেয়। আবার আপনার চেষ্টাও আল্লাহ দেখবে। মুসলমানদের ইতিহাস জানি, আমরা আমাদেরকে চিনি। আজকে আমরা আমাদেরকে যেহেতু ভুলে যাইতেছি, তাই পশ্চাৎরা, ইহুদিরা, ইউরোপিয়ানরা আমাদেরকে চেপে ধরতেছে। যখন আমরা আমাদেরকে চিনবো, তারা আমাদেরকে ভয় পেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গৌরবান্বিত ইতিহাস জেনে সেই মতো চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে